নমস্কার, শান্তনু হাজরা বলছি। বাংলাদেশের একটি আদালত তাদের প্রাক্তন প্রেসিডেন্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বলছে ক্যাঙ্গারু কোর্টে বিচার হয়েছে। এই ক্যাঙ্গারু কোর্ট বলতে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ক্যাঙ্গারু তো অস্ট্রেলিয়ার জাতীয় পশু, হয়তো অস্ট্রেলিয়া থেকে উকিল টুকিল নিয়ে এসে তার সাজা হয়েছে। আমার মনে হচ্ছে না, একটা বিশেষ পদ্ধতিতে এইভাবে বিচার হয়েছে। যাই হোক, এর সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক নেই। আসলে হয়েছে কি, এটা একটা বাগধারা। আমরা বলি না বিড়ালের পিঠে ভাগ, বা মধুরের গলায় মুক্তোর মালা, এইভাবেই একটা বাগধারা চলে এসছে ক্যাঙ্গারু কোর্ট। এই ক্যাঙ্গারু কোর্টে বিচার ব্যবস্থা আগে থেকে তৈরি হওয়া থাকে, সাজা কী হবে, যার জন্য একে ক্যাঙ্গারু কোর্ট বলে। আসলে এই বাগধারাটা চালু হয়েছিল আমেরিকার নিউ অর্লিন্স থেকে। যখন গোল্ড রাশের টাইম, যে সোনার খনি আবিষ্কার হওয়ার পরে বহু লোক সোনার খনি কেনার জন্য দরখাস্ত করেছিল। কিছু কিছু দরখাস্ত জাম করিয়ে আগে নিয়ে যাওয়া হয়েছিল, মানে পার্থ চ্যাটার্জির মতো আর কি। পিছনে ছাত্রদের জাম করিয়ে সামনে নিয়ে গিয়ে চাকরি দিয়ে দিয়েছিল। তো সেরকম পিছনের দরখাস্তকে জাম করিয়ে সামনে নিয়ে গিয়ে ওই সোনার খনি বা আগে সুযোগ করে দেওয়া হয়েছিল। সেই জন্য জাম্প করে করে আসতো বলে ওটাকে বলা হতো যে ক্যাঙ্গারু জাম্পিং। আবার অনেকে বলে না, ক্যাঙ্গারুর একটা গোপন থলি আছে, সেই থলিতে বোধহয় ওই ঘুষের টাকা রাখা হতো, ওই জন্য এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলা হতো। আর এই মেন হচ্ছে কি ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে চলা। যাই হোক, এই বাগধারাটার সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক নেই, এটা আমেরিকান সম্পর্ক। এবং ক্যাঙ্গারু কোর্টে যেটা হয় সেটা হচ্ছে পূর্ব নির্ধারিত সাজা, পূর্ব নির্ধারিত ফলাফল নিয়ে এইটাকে গোনা হয়। কোনো সাক্ষী, কোনো আসামির আত্মপক্ষ সমর্থন কিছুকেই এখানে রাখা হয় না। নিজেরাই ঠিক করে, নিজেরাই তার ফাঁসি দেয়, নিজেরাই তার ফাঁসিই দেয়। কাঙ্গারু কোর্টে মেনলি ফাঁসি করার জন্যই এটা করা হয়। তো এক্ষেত্রে তো যা ফাঁসি দেবে সে তো দেশ ছেড়ে চলে গেছে, এবং এমন জায়গা আছে সেখান থেকে বের করে আনা মুশকিল। ধন্যবাদ।